মালদা বিডিওর দাদাগিরি, কর্তব্যরত চিকিৎসককে মারধর, হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ। হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আর.এন. রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরের বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত 2:40 নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকমে বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চড় থাপ্পড় কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান, আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয়। এই পুরো ঘটনা প্রথমে তিনি BMOH সাহেবকে জানান, পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে বিডিও অংশুমান দত্ত বিডিও হবিবপুর ব্লকের বিডিও ক্যামেরার সামনে আসতে সাংবাদিকদের তেড়ে আসলেন তিনি। আমি আর কিছু বলবো না জানালেন তিনি। আমি কাল রাত্রে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40 দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন বা ভবিষ্যতেও যদি বলেন আমরা সেটা সলিউশন নিশ্চয়ই করার চেষ্টা করব। আমি মনে করি সব কিছু বসে কথা বলে সমাধান করা যায়। তাতে কোনোভাবে অকথ্য ভাষায় কাউকে গালাগালি করে এবং কারোর গায়ে হাত তুলে সেই ব্যাপারে কোনো সমাধানে আসা চায় না। আমি আমার নিজের সার্ভিস দিয়ে এটা বুঝেছি। তো এটা একটা খুবই বাজে মেসেজ গেল হবিবপুর ব্লকের সাধারণ মানুষের সামনে। তো ভবিষ্যতে এরকম যদি রুগীর বাড়ির পরিজনরা আমাদের গায়ে হাত তোলে আমি কিন্তু একদমই সারপ্রাইজ হব না। এই কারণে এখানে একটা প্রশাসনিক আধিকারিক যদি এই একটা মেসেজ সেট আপ করেন, এই মেসেজ বার্তা দেন, স্বাভাবিক লোকেদের কাছে একটা খুবই নেগেটিভ মেসেজ গেছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো যে এই মেসেজটা যেন না হয় এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর একটা মীমাংসা হওয়া উচিত। আপনাদের চিকিৎসক সংগঠন জানিয়েছেন আপনাদের শাস্তি তো নিশ্চয়ই হওয়া চিকিৎসক সংগঠন যে আছে সেখানে কি? হ্যাঁ, আমি ওখানেও জানিয়েছি যে এরকম ঘটনা হয়েছে। আমাদের CMO স্যারকেও জানানো হয়েছে, BMO স্যার ওনাকেও জানিয়েছেন। অ্যান্ড যদি শাস্তি না হয় আমরা ডেফিনেটলি এটা নিয়ে ভাববার একটা বিষয় রয়ে যাচ্ছে। আমরা কতটা কি পরিষেবা দিতে পারবো সেই ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আমি ডক্টর দীপাঞ্জন মণ্ডল, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, R.N. রায় রুরাল হসপিটাল, হবিবপুর ব্লক, মালদা। কটার সময় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ঠিক 2:40। আমাদের কাছে CCTV ফুটেজ আছে। রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে আমার একটা পেশেন্ট এসেছিলো, তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলেন, আমি ইঞ্জেকশন রেডি করছিলাম আর স্যার একটু বাথরুমে গেছিলেন। দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার বিডিও স্যার, হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম, মানে আমি সেভাবে চিনি না। উনি আসলেন, উনি নিজেই বললেন যে আমি বিডিও, আমার একজন কোন ব্লকের ভিডিও? হবিবপুর ব্লক। বলে আমি এখানকার বিডিও, আমার একজন পেশেন্ট এসছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন। তো হঠাৎ করে এবার আমরা ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে GDS ছিল, আমরা দুজনে মিলে তাড়াতাড়ি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে। আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি, পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি নামে তারপরে বুঝতে পারলাম। এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন। স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অন ডিউটি এমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যারকে একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন। যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে
স্যার ভেতরে এলেন, এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু যদি মানে স্যারও যেটা বললেন যদি মানে মেরে টেরে চলে যায় মানে সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে। তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার, অন্তত একটা সিকিউরিটি গার্ড যদি আমাদের প্রোভাইড করা হয়। এটা আমরা অনেক দিন আগে থেকে বলছি যে আমাদের নাইটে ডেতে একটা সিকিউরিটি গার্ড দরকার, যে কেউ নেই কিন্তু, তো এটা খুবই দরকার। আর এই ব্যাপারটা যেটা হচ্ছে খুবই বাজে হয়েছে, একজন অন ডিউটি কর্মরত, উনি অন ডিউটি একজন এমও, ওনার গায়ে কীভাবে হাত তুলতে পারলেন উইদাউট এনি রিজন, এটাই আমি অবাক, মানে ওইখানে দাঁড়িয়ে মানে স্টান্ট হয়ে গেছি যে কি হচ্ছে চোখের সামনে। আমার সার্ভিস লাইফে এই প্রথমবার আমি এরকম ঘটনা দেখলাম, তবুও মানে কোনো রিজন ছাড়া। খুব আতঙ্কে রয়েছে, একদমই আতঙ্কে, কারণ এরপর থেকে মানে আজকে আমার মানে আবার আমাদেরকে ডিউটিতে নামতে হবে, আমি না নামলে অন্য কেউ নামবে, তো একটা আতঙ্ক যে আজকে নাইটে কি হতে পারে, মানে আতঙ্কেই ডিউটি আমাদের করতে হবে এরপরে। নাম পরিচয়? আমি অঙ্কিতা মণ্ডল, নার্সিং স্টাফ RNRH। রাতে এই জাস্ট আজ গত রাতে যে হয়েছে ভোর 3টা নাগাদ যা খবর পাওয়া যাচ্ছে যে আপনার এক ডক্টরকে হরিপুর বিডিও মারধর করেছে, তার ওয়াইফকে চিকিৎসা করাতে নিয়েছে। ঘটনার সত্যতা করে দিয়েছে। ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি। কি শুনেছেন? যে উনি এতে ছিলেন, উনি ছিলেন ডক্টর দীপাঞ্জন মণ্ডল। হ্যাঁ, ওনার ডিউটি ছিল নাইটে, ঠিক আছে, এখন সকাল 8টা অবধি। তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন, এবং সেই ব্যাপারটা আমাকে বাই ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কী ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে, তদন্তর ব্যাপার আছে একটা, সেটা আমাদের রেসপেক্টেড CMO স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে, এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক, যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এগোব। আপনার তো হাসপাতালে CCTV আছে? হ্যাঁ, CCTV আছে, ক্যামেরায় লাগানো আছে, ঠিক আছে। এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে, ঠিক আছে। অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবো দরকার পড়লে, এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন, আমাদের রেসপেক্টেড CMO স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে, আলোচনা করতে, কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন একটা আলোচনা হবে। সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে, জানালে CMO স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা। সাহেব, পুলিশে তো অভিযোগ হয়েছে। হ্যাঁ, আমি ডক্টর দীপাঞ্জনের কাছে জানতে পারলাম উনি লিখিতভাবে পুলিশের সঙ্গে পুলিশকে একটা FIR কপি সাবমিট করেছেন। আপনাকেও জানিয়েছেন লিখিত? হ্যাঁ, এটা লিখিত মানে এবং ব্লকের কর্তা, উনি বিডিও ব্লকের কর্তা, উনি একজন ডাক্তারের উপর গায়ে হাত তুলছেন, এটা কীভাবে দেখছেন? না, এটা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে, ঠিক আছে, কারণ উনিও একজন প্রশাসনিক লেভেলের কর্তা এই ব্লকের। বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করব যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইনশিওর করবেন, যাতে করে আমাদের ডক্টরেরা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে, নিজের কাজগুলো করতে পারে। সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঠিক স্যার, আপনার আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ডক্টর বাবর আলী, আমি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, হবিপুর। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।